Hello everyone. Today in this session I will discuss about experiment 3, which is implementation of discrete time signal. And before that I would like to introduce the basic difference between continuous time signal and discrete time signal. Okay. তোমরা এখানে যে সিগন্যালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। তার আগে একটু বলে রাখি যে আমরা নেচারে যে সব সিগন্যাল দেখি সবগুলোই হচ্ছে অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ নেচারের 99% সিগন্যালই হচ্ছে অ্যানালগ সিগন্যাল। নেচারে নরমালি ডিসক্রিট টাইম সিগন্যালটা এক্সিস্ট করে না, অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন সময় একটা অ্যানালগ সিগন্যাল বা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে স্যাম্পলিং প্রসেসের মাধ্যমে সেটা কনভার্ট করে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করে থাকি। ঠিক আছে, ওকে। এটা নেক্সট লেকচারে আমি আর বিস্তারিত আলোচনা করব যে একটা অ্যানালগ সিগন্যালকে কিভাবে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করা যায় বা স্যাম্পলিং প্রসেস। ওকে, আচ্ছা, তোমরা এখানে যে সিগন্যালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। ওকে, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, সরি, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। ওকে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাইম অ্যাক্সিস অর্থাৎ টি, আর এটা হচ্ছে এক্স অফ টি। এখানে যে সিগন্যালটা দেখতে পাচ্ছ যে এই সিগন্যালে কিন্তু এখানে কোনো টাইম গ্যাপ নেই, হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা টাইমে ইচ এন্ড এভরি সেকেন্ড অর মিলি সেকেন্ড অর মাইক্রো সেকেন্ডে এই সিগন্যালটা কিন্তু একটা ইনফরমেশন ক্যারি করতেছে, তাই না? তাহলে এখান থেকে শুরু করে এই সিগন্যালটাকে টাইমের সাথে সাথে সিগন্যালটা চেঞ্জ হচ্ছে, প্লাস হচ্ছে প্রত্যেকটা টাইমেই সে একটা ইনফরমেশন ক্যারি করতেছে। যেমন এখানে আমরা লিখছি 0 থেকে 1 2 3 4 5 7 8 9, ঠিক আছে, অর সামথিং লাইক দ্যাট। সো 0 থেকে 1 এর মাঝে এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন অফ সেকেন্ড, অর্থাৎ 0 মিলি সেকেন্ড, 0.00001 মাইক্রো সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ড অর্থাৎ 0 থেকে 1 এর মাধ্যমে প্রত্যেকটা ইচ এন্ড এভরি টাইমে কিন্তু এই সিগন্যালটাকে একটা ইনফরমেশন ক্যারি করতেছে। ঠিক আছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি প্রত্যেকটা টাইমে একটা ডেটা দিচ্ছে। ঠিক আছে, এজন্য এই সিগন্যালটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল। ওকে, অ্যানালগ সিগন্যাল। পক্ষান্তরে আমরা এই সিগন্যাল থেকে যেমন প্রত্যেকটা সেকেন্ডে, যদি 0 সেকেন্ডে বা 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে আমরা কতগুলো স্যাম্পল, তাহলে এই সিগন্যালটা কি? এই সিগন্যালটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। ওকে, তাহলে এখন আমি তোমাদের দেখাবো ডিসক্রিট টাইম সিগন্যাল। সো ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে প্রত্যেকটা সেকেন্ডে এক একটা স্যাম্পল ইম্পালস নেব আমরা। ঠিক আছে, যেমন এই সেকেন্ডে সাপোজ ধরো 1 সেকেন্ডে একটা স্যাম্পল আছে, 1 সেকেন্ড আমরা এখান থেকে একটা স্যাম্পল নিলাম, দেন হচ্ছে 2 সেকেন্ডে আমরা একটা স্যাম্পল নিলাম। সরি, আমি যেহেতু এখানে পেইন্টে ড্র করতেছি আশা করি তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, ওকে, তাহলে 3 সেকেন্ডে এখানে একটা আমরা স্যাম্পল নিলাম, সাপোজ 4 সেকেন্ডে একটা স্যাম্পল, দেন হচ্ছে 5 সেকেন্ডে একটা স্যাম্পল, ঠিক আছে, দেন হচ্ছে 6 সেকেন্ডে একটা স্যাম্পল, আবার 7 সেকেন্ডে। সরি, এটা হচ্ছে পেইন্টের পেন ইউজ করতেছি, দ্যাটস ওয়াই লাইনগুলো স্ট্রেট হচ্ছে না। তাহলে এখানে প্রত্যেকটাকে কিন্তু একেবারে স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে 8 সেকেন্ড একটা স্যাম্পল, ঠিক আছে, তারপর হচ্ছে 9 সেকেন্ড একটা স্যাম্পল। ওকে, আবার ধরো যদি 10 সেকেন্ড একটা স্যাম্পল নেই, তাহলে এই যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে কতগুলো স্যাম্পল নিয়ে আমরা নতুন একটা সিগন্যাল ক্রিয়েট করব। ঠিক আছে, যেমন ধর আমরা এই সিগন্যালটার কথা যদি বলি, সরি,
এটা হচ্ছে তাহলে 0, দেন হচ্ছে 1 2 3 4 sorry 5 6 7 8 9 10 ঠিক আছে। তাহলে দেখো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অ্যাক্সিসটা নরমালি হচ্ছে টি, অর্থাৎ এক্স অ্যাক্সিসটাকে টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে হচ্ছে এক্স অফ টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে। আর হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের এখানে এটাকে হচ্ছে এক্স এন, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসকে এটাকে এক্স এন অ্যাক্সিস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এটা একটু পরে আসতেছি যে এক্স এনটা কিভাবে হলো, কেন হলো এক্স এন, আর এটা হচ্ছে এন। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি যে 0 সেকেন্ডে যদি বলি, 0 সেকেন্ডে একটা স্যাম্পল আছে, তাহলে 0 সেকেন্ডে এখানে আমরা একটা স্যাম্পল নিলাম, এন্ড দেন 1 সেকেন্ড একটা স্যাম্পল আছে, তাই না? তাহলে 1 সেকেন্ড এখানে একটা স্যাম্পল, সাপোজ ধরো এটা কোনো একটা স্যাম্পল, তারপর হচ্ছে 2 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ডে ধরলাম এই স্যাম্পলটা, এটা হচ্ছে 2, দেন হচ্ছে 3 4 5 6 7 8 9 এরকম আর কি। যাই হোক, তাহলে দেখো এখানে কি বলে যে এন হচ্ছে যে এক একটা ইন্টিজার ভ্যালু, অর্থাৎ 0 1 2 3। তাহলে দেখো এখানে সিগন্যালটা আছে, এই সিগন্যালে প্রত্যেকটা টাইম অর্থাৎ 0 সেকেন্ডে এখানে একটা একটা ইম্পালস আমরা দেখতে পাচ্ছি বা একটা স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে কতগুলা স্যাম্পল নিয়ে আমরা নতুন একটা সিগন্যাল ক্রিয়েট করলাম। তাহলে দেখো এই যে 0 থেকে এবং 1 সেকেন্ডের মাঝে, 0 থেকে এবং 1 সেকেন্ডের মাঝে এখানে কিন্তু সিগন্যালের কোনো ইনফরমেশন নাই। ঠিক আছে, অর্থাৎ সিগন্যালের কোনো ভ্যালু নেই, অর্থাৎ কতগুলা নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর কতগুলা স্যাম্পল নিয়ে যে সিগন্যালটা ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। বিকজ তোমরা দেখতে পাচ্ছ যে 0 এবং 1 সেকেন্ড বা 1 এবং 2 সেকেন্ড, এই কি বলে যে এই যে ইন্টারভাল টাইম, এই টাইমের মধ্যে কিন্তু এই সিগন্যাল কোনো ইনফরমেশন ক্যারি করতেছে না, অর্থাৎ আমরা নির্দিষ্ট সময় পর পর এই সিগন্যালের আমরা একটা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ ডিসক্রিট টাইমে সে কতগুলা স্যাম্পল ক্যারি করতেছে, এই জন্যই এটাকে বলা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। ওকে, ডিসক্রিট টাইম সিগন্যাল। তাহলে ডিসক্রিট টাইম এন্ড সিগন্যাল এবং কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বেসিক ডিফারেন্সটা কি? যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালে কি বলে সিগন্যালটা ইচ এন্ড এভরি সেকেন্ড, প্রত্যেকটা ইনস্ট্যান্ট টাইমে সে একটা ইনফরমেশন করে, সিগন্যালটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাই না? আর ডিসক্রিট টাইম সিগন্যালে যে কতগুলো নির্দিষ্ট টাইমে, ঠিক আছে, কতগুলো ইনস্ট্যান্ট টাইমে, ইনস্ট্যান্ট টাইমে যে একটা স্যাম্পল ক্যারি করতে, একটা ইনফরমেশন ক্যারি করতেছে, ঠিক আছে, সেটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল, অর্থাৎ টাইমটা ডিসক্রিট। ওকে, এখন আসুন এক্স এন, নরমালি কন্টিনিউয়াস টাইম সিগন্যালে ওয়াই অ্যাক্সিস কে এক্স টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এক্স টি। ওকে, এক্স টি। এখন ডিসক্রিট টাইম সিগন্যালে নরমালি এক্স অফ এন ক্যাপিটাল টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তাহলে আমরা স্মল টি ইজ ইকুয়াল টু যদি ক্যাপিটাল এ স্মল এন ক্যাপিটাল টি যদি এটা প্লেস করি, ঠিক আছে, তাহলে এই টিটা কি ক্যাপিটাল টি, এই টিটা হচ্ছে এই যে আমরা স্যাম্পল গুলো তোমরা দেখতে পাচ্ছ যে 0 সেকেন্ড একটা স্যাম্পল, 1 সেকেন্ড একটা স্যাম্পল, 2 সেকেন্ড একটা স্যাম্পল, এই প্রত্যেকটা স্যাম্পলের এক একটা স্যাম্পলের টাইম ইন্টারভাল, ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে স্যাম্পলিং পিরিয়ড। ওকে, অর্থাৎ এখানে যতগুলো স্যাম্পল নিয়েছি আমরা, দুইটা স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পলের কি যে টাইমিং গ্যাপটা আর কি, হ্যাঁ, বা টাইমিং পিরিয়ড আর কি, যেটাকে বলা হয় স্যাম্পলিং পিরিয়ড।
ওকে, টাইম ইন্টারভাল। তাহলে পিরিয়ডটা কি? টাইম ইন্টারভাল বিটুইন টু স্যাম্পল। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে সিগন্যালটা ক্রিয়েট করছি এটার টাইম ইন্টারভালটা কত? তোমরা দেখতে পাচ্ছ 0, 1, 2, অর্থাৎ এটার ডিফারেন্সটা হচ্ছে এক একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলের ডিফারেন্স হচ্ছে 1 করে, দ্যাট মিনস 1 সেকেন্ড। তাহলে দেখো 0 থেকে 1 এটা ডিফারেন্স হচ্ছে 1 সেকেন্ড, বা 1 থেকে 2 1 সেকেন্ড, 2 থেকে 3 হচ্ছে 1 সেকেন্ড। তাহলে টি এর ভ্যালু যদি আমরা কি বলে যে 1 দেই, তাহলে কি হচ্ছে? টি ইজ ইকুয়াল টু n, তাই না? তাহলে আমরা x অফ n দেন হচ্ছে এটা হচ্ছে n অ্যাক্সিস। ঠিক আছে, অর্থাৎ ডিসক্রিট টাইম সিগন্যালকে x অ্যাক্সিস কে n দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং y অ্যাক্সিস কে x অফ n দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যালের বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছো। ওকে, ওকে, এরপর আসো, তোমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ যে ফর এক্সাম্পল এ সিকোয়েন্স x অফ n ইকুয়াল 2 1 -1 0 1 4 3 7। এখানে দেখো জিরোর নিচে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, তাই না? জিরোর নিচে একটা অ্যারো চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। অ্যারো চিহ্নটা হচ্ছে এই যে এন এর রেফারেন্স পয়েন্ট। ওকে, অর্থাৎ অ্যারো চিহ্ন যেখানে থাকবে সেখানে হচ্ছে এন এর ভ্যালু 0। তাহলে লেফট সাইডে আসলে নেগেটিভ, রাইট সাইডে গেলে পজিটিভ। তার মানে এখানে যদি n ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে কি আসবে? n ইজ ইকুয়াল টু -1, এটা হবে হচ্ছে n ইজ ইকুয়াল টু -2, এখানে n এর ভ্যালু হবে -3। সিমিলারলি পজিটিভ সাইডে তাহলে এটা যদি n এর ভ্যালু 0 হয় তাহলে এটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4। এখন আমরা কি করব যে এটা ম্যাথল্যাবের মাধ্যমে এটা এই সিগন্যালটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, প্লট করব কিভাবে? তাহলে প্রথমে আমরা একটা স্ক্রিপ্ট ফাইল নেব। ওকে, একটা স্ক্রিপ্ট ফাইল নিলাম। দেন দেখো এখানে যে সিগন্যালের কোডটা সরাসরি লেখা আছে, আমরা এটা যদি একটু এক্সপ্লেন করি বা একটু দেখি, আমি জাস্ট একটু কপি করে নিই এখান থেকে। কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি। ওকে, তাহলে দেখো যে এক্স এর ভ্যালু কি বলে যে এন এর ভ্যালুটা এখানে আছে হচ্ছে -3 থেকে -3 -2 -1 0 1 2 3 4। কেন? কারণ হচ্ছে এখানে n এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে যতগুলো এলিমেন্ট আছে এক্স অফ n এর, তাহলে এখানে কয়টা এলিমেন্ট আছে টোটাল? 3টা, 6টা, 8টা। তাহলে n এরও টোটাল 8টা ভ্যালু হবে, তাই না? কারণ n এর ভ্যালু হচ্ছে এখানে 0। তাহলে দেখো 0 -1 -2 -3। আবার এদিকে যদি দেখি 0 1 2 3 4। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা সেভ করে জাস্ট এটা প্লট করতে পারি। যেহেতু ডিটি সিগন্যাল আমরা জেনারেট করতেছি, দ্যাটস ওয়াই এখানে আমরা কমান্ড দিচ্ছি স্টেম। অর্থাৎ আমরা জানি যে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হচ্ছে প্লট কমান্ড, আর ডিসক্রিটের ক্ষেত্রে হচ্ছে স্টেম কমান্ড। তাহলে দেখো আমরা যদি এটা রান করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিটি সিগন্যাল জেনারেট হলো, তাই না? তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, একটু লক্ষ্য করো যে এখানে এন এর যে ভ্যালুটা -3, দেন হচ্ছে কি বলে -2 -1 0 1 2 3 4। ঠিক আছে, এইভাবে না লিখে আমরা আরেকটু শর্ট টার্মের মাধ্যমে এটা লিখতে পারি। সেটা কিভাবে? তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা ভ্যালুর ডিফারেন্স কিন্তু 1 করে, তাই না? তাহলে 1 করে হলে আমরা সরাসরি কিন্তু এই ভ্যালুটা আমরা এইভাবে ইনপুট দিতে পারি যে -3:4। ঠিক আছে, তাহলে কিন্তু সেম আউটপুটই আমরা পাবো। ঠিক আছে, দেখো আমরা রান করলাম, কারণ এই উইন্ডোটা চেঞ্জ হচ্ছে না কেন? যদিও জেনারেট হয়েছে কিন্তু উইন্ডোটা রিপ্লেস অটোমেটিক্যালি, এখানে ফিগারটা রিপ্লেস হয়েছে বাট উইন্ডোটা রিপ্লেস হয়। তো সেক্ষেত্রে আমরা ক্লোজ অলটা দিতে পারি। ক্লোজ অল কমান্ডটা যদি আমরা ফার্স্ট লাইনে দিয়ে দিই, তাহলে দেখো এখন আমরা রান করে আগে উইন্ডোটা ক্লোজ করে দেন হচ্ছে নিউ উইন্ডোটা ওপেন করবে। তাহলে দেখো আগের যে সিগন্যালটা ছিল এখনকার সিগন্যালটা কিন্তু প্লটটা কিন্তু সেম। ওকে, নেক্সট আসো, এখানে দেখতে পাচ্ছ জেনারেশন অফ কমন সিকোয়েন্স, অর্থাৎ ইউনিট স্যাম্পল ফাংশন আর একটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। ঠিক আছে, ইউনিট স্যাম্পল ফাংশন যেটাকে তোমরা ডেল্টা ফাংশন নামে চিনো। ওকে, তাহলে আমরা একটু দেখি যে ডেল্টা ফাংশন এটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা যদি আমরা একটু এক্সপ্লেন করি ফিগারের মাধ্যমে।
ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডেল্টা n ইজ ইকুয়াল টু 1 যখন n এর ভ্যালু 0, আর ডেল্টা n ইজ ইকুয়াল টু 0 যখন n ইজ নট ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে n এর ভ্যালু শুধুমাত্র এই ফাংশনের ক্ষেত্রে, ডেল্টা ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ এই ইকুয়েশনের ক্ষেত্রে, এখানে যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এই ইকুয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র যখন n এর ভ্যালু 0 হবে তখনই ডেল্টা n হবে হচ্ছে 1। তাহলে আমরা যদি এখানে দুটো অ্যাক্সিস নেই, এই অ্যাক্সিসটার নাম দিলাম হচ্ছে n, আর এটা হচ্ছে ডেল্টা n। ওকে, এখানে যদি আমরা একটু স্কেলিং করি, এটা দিলাম হচ্ছে 1, দেন হচ্ছে 2, এটা হচ্ছে নাম দিলাম হচ্ছে 3। সিমিলারলি এদিকে হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে কি যে n এর ভ্যালু 0 তে, তার n এর ভ্যালু 0 কোথায়, এটা হচ্ছে n এর ভ্যালু 0। তাহলে n এর ভ্যালু 0 তে 1 হবে, n এর ভ্যালু যখন 0 তখন ডেল্টা n হচ্ছে 1। তাহলে n এর ভ্যালু 0 তে এখানে আমরা একটা ইম্পালস পাবো, একটা স্যাম্পল পাবো, তার কি বলে যে অ্যামপ্লিটিউড হবে হচ্ছে 1, তাই না? তাহলে দেখো এই যে ফাংশনটা আছে ডেল্টা ফাংশন, এটাকে যদি আমরা সিগনালে আমরা যদি কনভার্ট করি তাহলে সিগন্যালটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, নেক্সট আসো যে ইউনিট স্টেপ ফাংশন। ঠিক আছে, তাহলে ইউনিট স্টেপ ফাংশন যদি আমরা দেখি, এটাকে যদি আমরা একটা সিগন্যালের মাধ্যমে দেখি, এটা হচ্ছে n, দেন এটা হচ্ছে u of n। ওকে, দেন এটা নাম দিলাম হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, 5, 6, 7। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এদিকে -1, -2, -3। আচ্ছা, এখন আসো যে un ইজ ইকুয়াল টু 1 কখন, যখন n এর ভ্যালু 0 সমান বা 0 অপেক্ষা বড় হবে। 0 সমান বা 0 অপেক্ষা বড় হবে, অর্থাৎ n এর ভ্যালু 0 থেকে অল পজিটিভ, পজিটিভের ক্ষেত্রে ইউনিট স্টেপ un ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে এটা যদি n এর ভ্যালু এখানে যদি 0 হয়ে থাকে, তাহলে n এর ভ্যালু এখানে 0 হলে কি রাইট সাইডে যত একেবারে ইনফাইনাইট পর্যন্ত কি অল পজিটিভ না? ইয়েস, অল পজিটিভ। সো এই অল পজিটিভের ক্ষেত্রে un হবে হচ্ছে 1। তাহলে এই সিগন্যালটা যদি আমরা একটু দেখাই কি রকম হবে, এইরকম, তাই না? এইভাবে একেবারে ইনফাইনাইট পর্যন্ত। ঠিক আছে, ইনফাইনাইট পর্যন্ত তার ভ্যালু হবে হচ্ছে 1। ওকে, তাহলে দেখো এটা, এই ফাংশনটাকে, এই ডেল্টা ফাংশন এবং ইউনিট স্টেপ ফাংশনকে যদি আমরা ম্যাথল্যাব ফাংশনের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এটা হচ্ছে তার ডেল্টা ফাংশনের ফাংশন কোড, আর এটা হচ্ছে ইউনিট স্টেপের ফাংশন কোড। ঠিক আছে, এখন আসো এখানে एग्जांपल 1 এ তোমরা দেখতে পাচ্ছ যে x of n is equal to 2 into delta n plus 2 minus delta n minus 4 যখন n এর ভ্যালু -5 এর সমান বা -5 এর বড় হবে, অথবা 5 এর সমান 5 এর থেকে ছোট হবে। ওকে, তাহলে এটা যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি যদি আমরা একটু দেখি, ড্র করে যে সিগন্যালটা কি রকম আসে, তাহলে এই অ্যাক্সিসটার নাম দিলাম হচ্ছে আমরা এটা হচ্ছে xn, এটা হচ্ছে n, দেন এটা দিলাম হচ্ছে 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 6। আবার এদিকে যদি দেখি তাহলে এখানে হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, 1, 2, -1, -2। ওকে, আচ্ছা, এখন আসো n, এখানে কি লেখা আছে n+2। ঠিক আছে, n+2, এখানে যদি প্লাস থাকে, অর্থাৎ n এর সাথে ডেল্টা ফাংশনের ব্র্যাকেটের ভিতরে এর সাথে যদি প্লাস থাকে, তাহলে মনে রাখবা যে প্লাস থাকলে, পজিটিভ থাকলে সবসময় কি হবে, লেফট শিফট হবে, আর নেগেটিভ থাকলে রাইট শিফট। অর্থাৎ প্লাস থাকলে লেফট শিফট,
আর মাইনাস থাকলে রাইট শিফট। তাহলে দেখো n+2 আছে, অর্থাৎ nটা কি হবে, এই 0 থেকে 2 ঘর বামে চলে যাবে, তাহলে +2। তার মানে কি প্লাস থাকলে মাইনাসে চলে যাবে, তাহলে -2 কোথায় আছে, এখানে। তাহলে এখানে আসলাম। দেন আসো যে এটার ডেল্টা ফাংশন তার অ্যামপ্লিটিউড কত হবে, এখানে যেহেতু 2, অর্থাৎ এখানে ডেল্টা এন এর যে কোএফিসিয়েন্ট হবে সেটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড। তাহলে এখানে কত আছে, 2। তার মানে -2 তে তার অ্যামপ্লিটিউড হবে হচ্ছে 2 পর্যন্ত, ঠিক আছে। তার মানে এখানে -2 তে আমরা একটা স্যাম্পল পাবো, যার ভ্যালু হচ্ছে 2। ওকে, দেন আসো কি বলে ডেল্টা n-4। তাহলে দেখো n-4, তাহলে -4 যেহেতু নেগেটিভ ভ্যালু, তার মানে এটা পজিটিভ, অর্থাৎ রাইট শিফট হবে। তাহলে -4 যেহেতু আছে, তাহলে +4 এ চলে যাবে, তাহলে +4 এ আসলাম। আসার পর দেন হচ্ছে যে এটা দেখো ডেল্টা এন এর সাথে এটার কোএফিসিয়েন্ট কত, এটা হচ্ছে -1, তাই না। তার মানে এটা কি হবে, -1 কোথায় আছে, -1 আছে নিচের দিকে, এই যে -1, তাই না। তার মানে আমরা 4 একটা এখানে আরেকটা ইম্পালস পাবো, সেটা ভ্যালু হবে হচ্ছে -1। ওকে, আচ্ছা, এখন এটা যদি আমরা একটু ম্যাথল্যাব ফাংশনটা একটু যদি আমরা প্লট করে দেখি। আচ্ছা, খেয়াল করো, দেখো আমি ফাংশনে যখন রান করলাম, রান করার সাথে সাথে এটা কিন্তু একটা এরর আসতেছে, অর্থাৎ আমরা প্লট রানটা হচ্ছে না। এখানে কি বলতেছে, আনডিফাইন্ড ফাংশন ডেল্টা ফর ইনপুট আর্গুমেন্ট অফ টাইপ ডাবল। অর্থাৎ এই যে ডেল্টা ফাংশন, আমরা ইকুয়েশনে যে এখানে ডেল্টা নাম যে একটা কমান্ড ইউজ করছি, সো ডেল্টার মিনিংটা বুঝতেছে না। অর্থাৎ ডেল্টার যে ফাংশন কোডটা, এটা আমাদের কি করতে হবে, প্রথমে ফাংশন কোড ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ফাংশন কোডটা আমাদের সেভ করতে হবে। তাহলে দেখো ডেল্টা ফাংশন, এটা হচ্ছে তার ম্যাথল্যাব ফাংশন। সো এটা আমাদের কপি করে প্রথমে একটা স্ক্রিপ্ট ফাইল নিয়ে করতে হবে, সেভ করতে হবে। সেভ করার ক্ষেত্রে এই ফাইল নেমটা কি আছে, এখানে ফাইল নেম হচ্ছে untitled7, আর এটা ফাংশন নেম হচ্ছে ডেল্টা। আমরা জানি যে একটা ফাংশন কোড যখন আমরা সেভ করব, সেভ করার ক্ষেত্রে ফাইল নেম এবং ফাংশন নেম অবশ্যই সেম হইতে হবে, ঠিক আছে। তাহলে এটা ফাইলটার নাম হবে হচ্ছে ডেল্টা। দেখো এখানে সাজেশন অটোমেটিক্যালি চলে আসছে, তাহলে আমরা ডেল্টা নামে ফাইলটাকে সেভ করব। এখন আমরা এটা যদি ক্লোজ করে দেই, ক্লোজ করে দেই, দেন আসো এই কোডটা, এখন আমরা এটা সেভ করে যদি রান করি, দেখো তাহলে এখন আমরা কিছুক্ষণ আগে যেটা ম্যাথমেটিক্যাল করলাম, এটার সাথে আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি, দেখো যে -2 তে একটা ইম্পালস হবে, সেটা হচ্ছে তার ভ্যালু হচ্ছে 2। দেখো -2 তে, যে -2 তে এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 4 এ -1। তাহলে এই যে 4 এ কত আছে, এই যে -1। ওকে, দেন আসো ইউনিট স্টেপ ফাংশন। আচ্ছা, এখানে যে ইকুয়েশনটা আছে, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা এখানে ইনক্লুড করা আছে। আমি শুধুমাত্র তোমাদের ইউনিট স্টেপ ফাংশনটা যদি একটু দেখাই, সাপোজ ধরো এই ইকুয়েশনটা যদি দেখাই যে xn equal u xn equal un minus u n minus 10। ওকে, এখানে n এর ভ্যালু হচ্ছে 0 থেকে 20। ওকে, 0 থেকে 20, এটা লিখলাম না আমি এখানে, জাস্ট তাই দেখাই। এখন আসো তাহলে এটা হচ্ছে xn, এটা হচ্ছে l। ওকে, তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 0, এখানে হচ্ছে -1, দেন এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে
3 1 2 -1 -2 ওকে তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 আচ্ছা এখন আসো যে un -10 ঠিক আছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউনিট স্টেপের দুইটা ফাংশন আছে তাই না তাহলে এটা যদি আমরা একটু সেপারেট করে একটু লিখি শুধুমাত্র un এটা যদি দেখি যে un তাহলে এটা হচ্ছে un তাই না তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 0 এটা হচ্ছে n তাহলে কিছুক্ষণ আগে আমরা এখানে আলোচনা করে আসলাম যে un ফাংশনটা unটা কি যখন n এর ভ্যালু 0 সমান বা 0 অপেক্ষা বড় হবে তখন তার অলওয়েজ তার ভ্যালু হবে হচ্ছে 1 তাই না তাহলে এভাবে কত ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে ঠিক আছে তাহলে এটা ছিল হচ্ছে un এখানে ধরো 1 2 3 4 ঠিক আছে 5 6 7 8 9 10 11 12 13 এভাবে দেন আসে হচ্ছে un -10 আমরা যদি সরি এখানে একটু আমাদের টাইপিং মিস্টেক হয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু un হবে হ্যাঁ un ওকে এখন আসো আমরা এই অ্যাক্সিসটার নাম দিলে হচ্ছে un -10 un -10 ওকে দেন এটা হচ্ছে n তাহলে এটা হচ্ছে 0 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 এটা ধরো হচ্ছে 10 এটা ধরো হচ্ছে 11 12 ওকে দেন এটা হচ্ছে সাপোজ 1 আচ্ছা এখন আসো দেখো un -10 তাহলে -10 কিছুক্ষণ আগে আমরা বললাম যখন n এর সাথে মাইনাস থাকবে তখন হবে হচ্ছে রাইট শিফট যদি প্লাস থাকে তখন হচ্ছে লেফট শিফট তাহলে n -10 তার মানে কি n +10 এ চলে যাবে তাহলে এখানে আমরা গেলাম এখানে যাওয়ার পর কি আছে un তাহলে un ফাংশনটা কি un এর সামনে কি আছে un এর কোএফিসিয়েন্ট কত 1 তাই না কিছু না থাকা মানে হচ্ছে 1 তার মানে কি মাইনাস কি বলে 10 পয়েন্টে n এর ভ্যালু যখন 10 সেখান থেকে এই যে অ্যামপ্লিটিউড এটা হবে হচ্ছে 1 কোন পর্যন্ত এখান থেকে শুরু করে একেবারে ইনফাইনাইট পর্যন্ত তাহলে দেখো এখানে ইউনিট স্টেপ ফাংশনটা শুরু হবে হচ্ছে n এর ভ্যালু 10 পয়েন্ট থেকে তাই না 10 থেকে শুরু হবে ইনফাইনাইট পর্যন্ত আর un টা কি 0 থেকে শুরু হবে ইনফাইনাইট পর্যন্ত যেটার ভ্যালু হচ্ছে 1 তাই না এটা হচ্ছে 1 এখন আসো xn টা কি xn টা হচ্ছে un অর্থাৎ এই সিগন্যাল থেকে আমরা এই সিগন্যালটা বিয়োগ দিয়ে যে সিগন্যালটা হবে সেই সিগন্যালটা তাহলে খেয়াল করো এই সিগন্যালটা হচ্ছে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত আর ওটা হচ্ছে 10 থেকে ইনফাইনাইট পর্যন্ত তাই না 10 থেকে ইনফাইনাইট পর্যন্ত তাহলে 0 থেকে ইনফাইনাইট থেকে যদি আমরা 10 থেকে ইনফাইনাইট বিয়োগ দেই তাহলে কি থাকতেছে খেয়াল করো প্রত্যেকটা পয়েন্টে যদি আমি একটু দেখাই তোমাদের 0 পয়েন্টে তাহলে 0 তে un এর ভ্যালু কত un তাহলে 0 তে un এর ভ্যালু কত 1 তাই না সিমিলারলি -un -10 তাহলে 0 তে un -10 এর ভ্যালু কত এখানে 0 তে কি 0 কারণ এখানে কোনো সিগন্যাল নাই তাই না তাহলে 0 তো 0 তাহলে 1 -0 তাহলে 1 -0 হলে তাহলে এখানে কি হচ্ছে 0 তে 1 তাই না তাহলে 0 তে একটা সিগন্যাল আমরা 1 পাচ্ছি ঠিক আছে সিমিলারলি এখন 2 তে 1 এ আসো 1 এ un কত 1 এও un হচ্ছে 1 তাই না আর 1 এ un মাইনাস কি কত 0 তাহলে 1 - 0 = 1 তার মানে এখানে আমরা একটা সিম্পল পাবো সেটা হচ্ছে 1 হ্যাঁ তারপর 2 3 4 এভাবে সবগুলো কি 1 হবে এখন 10 পয়েন্টে যদি আসি 10 একেবারে যদি 10 এর সাপোজ এটা হচ্ছে 10 এখানে হচ্ছে 5 6 7 8 9 হ্যাঁ 8 9 ওকে তাহলে 10 এ un কত 10 এ un হচ্ছে 1 এন্ড হচ্ছে un -10 10 এর উপর কিন্তু 1 তাহলে 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0 তার মানে 10 এ হবে হচ্ছে 0 অর্থাৎ 10 একেবারে 9 পর্যন্ত প্রত্যেকটা কত হবে 1 1 করে হবে ওকে ক্লিয়ার 1 1 করে কেন হবে কারণ হচ্ছে আচ্ছা এখানে কিন্তু এই প্রত্যেকটা ইন্টারভাল টাইমার সিগন্যাল যদি কন্টিনিউয়াস হয় তাহলে কন্টিনিউয়াস প্রত্যেকটা অর্থাৎ একেবারে 1 থেকে 9 পর্যন্ত ঠিক আছে অর্থাৎ 10 এর আগ পর্যন্ত প্রত্যেকটা
প্রত্যেকটা ভ্যালুই কিন্তু এখানে UN1, মানে প্রত্যেকটা n এর ভ্যালুর জন্য UN1। যেহেতু আমরা এখানে ডিসক্রিট টাইম সিগন্যাল জেনারেট করতেছি, দ্যাটস ওয়াই এখানে এক এক করে আমরা ইম্পালস দেখতেছি যে 1 পয়েন্টে এত, 2 এত, 3 এত, 3 তে এত। ওকে, এখন যদি আমরা এই ফাংশনটা যদি আমরা কি বলে যে একটু সিমুলেট করে দেখি, সরি রান করে দেখি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাহলে দেখো n ইজ ইকুয়াল টু 0 থেকে 20 পর্যন্ত এখানে প্লট করছে। হ্যাঁ, তাহলে 0 থেকে 20 পর্যন্ত যদি আমরা রাখি, ঠিক আছে। আর এখানে এখানে যে ম্যাটল্যাব ফাংশনটা, যে কোডটা আছে, সেটা কিন্তু এই ইকুয়েশন অর্থাৎ x n ইজ ইকুয়াল টু, এখানে কিছু এক্সপোনেনশিয়াল ফাংশন আছে সব ইনক্লুড করে, তার সাথে আবার মাল্টিপ্লাই করছে সেই ইউনিট স্টেপ ফাংশনটা। আমরা যতটুকু এখানে দেখলাম শুধু অতটুকু আমরা ম্যাটল্যাব কোডটা লিখে কি বলে এক্সিকিউট করব, ঠিক আছে। তো সো এটার কোডটা হবে মূলত এতটুকু। দেখো এখন আমরা সেভ করে যদি রান করি, আচ্ছা, তাহলে দেখো এটা যখন আমরা রান করলাম, রান করার সাথে সাথে স্টেপ, আচ্ছা আমাদের এখানে আমরা কিন্তু কি বলে স্টেপের কিন্তু একটা ফাংশন কোড আছে, তাই না? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, সেই ফাংশন কোডটা সেভ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ফাংশন কোডটা যদি সেভ করে নেই, যে দেখো এটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশনের ম্যাথল্যাব ফাংশন কোড, কন্ট্রোল সি, দেন হচ্ছে নিউ স্ক্রিপ্ট, কন্ট্রোল ভি, এর নাম হবে হচ্ছে স্টেপ। ওকে, এখন আসো আমরা এই কোডটা যদি দেখি, এই যে দেখো, তাহলে 0 থেকে 9 পর্যন্ত, কারণ আমি স্টেপ সাইজ দেখো এখানে 0 থেকে 20 অর্থাৎ এক এক করে কিন্তু এটা, তাই না? 0 থেকে এক এক করে দেখো, তাহলে 0 তে এখানে একটা ইম্পালস দেখতে পাচ্ছি আমরা, 1 এ একটা ইম্পালস আছে, 2 তে একটা ইম্পালস আছে, 3 তে আছে, 4 এ আছে, এভাবে কত পর্যন্ত, 9 পর্যন্ত, কারণ 10 এর পর থেকে 0 হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটার সাথে যদি একটু কম্পেয়ার করে দেখি, দেখো আমরা এখানে যে সিগন্যালটা দেখলাম ঠিক ওইটাই, অর্থাৎ 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত 1 করে দেবো, 9 এর পর থেকে 0 হয়ে যাবে, কারণ হচ্ছে UN মাইনাস UN মাইনাস 10, ঠিক আছে। UN টা হচ্ছে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত, আর এটা হচ্ছে 10 থেকে ইনফাইনাইট পর্যন্ত, তাহলে ওখান থেকে UN থেকে, অর্থাৎ 0 থেকে ইনফাইনাইট থেকে আমরা 10 থেকে ইনফাইনাইট যদি আমরা ডিডাক্ট করি, মাইনাস করি, দেন হচ্ছে থাকে কত, 0 থেকে 9। ওকে, ওকে, এক্সাম্পল 2 এটা আমাদের লাগবে না। দেন হচ্ছে এক্সাম্পল 3 টা যদি আমি একটু বলি, জাস্ট তোমাদেরকে আমি বলি যে এখানে দেখো একটা সিগন্যাল শিফটিং, সিগন্যাল প্যাডিং কিভাবে অ্যাড করতে হয়, শিফট করতে হয়, ঠিক আছে, ফোল্ডিং করতে হয়, আশা করি তোমরা সেটা জানো। তারপর আমি একটু বলতেছি, দেখো এখানে এক্স অফ এন এর একটা ভ্যালু দেওয়া আছে, যে 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1, যেখানে এন এর ভ্যালু কোথায়, 4 পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে এন এর রেফারেন্স পয়েন্ট, তাই না? এখানে এন এর ভ্যালু হচ্ছে 0। এখানে কি করা হয়েছে, সিগন্যালটাকে দেখো, এটা কি -5, -5 মানে কি, যে 5 ঘর রাইট শিফট হবে, ঠিক আছে। দেন হচ্ছে আবার আবার এটা কি, যে এন এর ঘর এখানে +4, তার মানে কি 4 ঘর লেফট শিফট হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা সিগন্যালের সাথে এই সিগন্যাল মাইনাস হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এন এর ভ্যালু প্রথমে যদি দেখি, যে -2 থেকে 10, কারণ হচ্ছে এখানে কত,
আচ্ছা সরি, এখানে ভ্যালুটা একটু খুব সম্ভবত ভুল আছে। সো এখানে হবে হচ্ছে -3, কারণ হচ্ছে দেখো এখানে যদি এর ভ্যালু 0 হয় তবে -1 -2 -3, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে -3, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, তার মানে হবে -3 থেকে 9 পর্যন্ত। এখন দেখো এখানে এক্স এর ভ্যালুটা 1 :7, দেন হচ্ছে ব্র্যাকেট 6 :-1 :1 কেন দিছে, কারণ হচ্ছে এখানে যে ভ্যালুগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ যে 1 থেকে 7 পর্যন্ত ভ্যালুটা এটা কি যে এক এক করে বাড়তেছে, তাই না? স্টার্টিং ভ্যালু হচ্ছে 1, এন্ডিং ভ্যালু হচ্ছে 7, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি যে 1 :7। এন্ড দেন আবার দেখো যে 6 থেকে 1 পর্যন্ত, 6 থেকে 1 পর্যন্ত সেটা এক এক করে কমতেছে। সো এটা আমরা ইনক্রিমেন্ট ভ্যালুটা আমরা দিতে পারি হচ্ছে -1। সো -1 প্রত্যেকটা ভ্যালুর সাথে যদি বারবার আমরা -1 যোগ করি তাহলে কি হবে, এক এক করে কমতে থাকবে। ওকে, তার মানে 6 স্টার্টিং ভ্যালু, আর হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যালু হচ্ছে -1, এন্ডিং ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। সো আমরা এভাবেও লিখতে পারি। ওকে, তাহলে এটা যদি আমরা একটু জাস্ট তোমাদেরকে আমি একটু দেখাই যে কপি করে। আচ্ছা, তার আগে যে কাজটা করতে হবে যে দেখো সিগন্যাল শিফট, শিফট মানে কি সিগন্যাল শিফট হবে। সো শিফটিং এর একটা ফাংশন কোড আছে, হ্যাঁ, আবার অ্যাডিং এর একটা ফাংশন কোড আছে। সো আমাদের এই সিগন্যাল অ্যাড করার ক্ষেত্রে এবং শিফট করার ক্ষেত্রে আগে এই ফাংশন কোড গুলো কি সেভ করে নিতে হবে, ঠিক আছে। এই যে সিগন্যাল এডিশন, ঠিক আছে, সো এটা হচ্ছে এডিশনের ফাংশন কোড, আর এটা হচ্ছে সিগন্যাল শিফটিং, এটা হচ্ছে শিফটিং এর ফাংশন কোড। দুইটা কোড আগে আমাদের সেভ করে নিতে হবে। নিউ স্ক্রিপ্ট শিফট, ওকে, এরপরে আসে সিগন্যাল এডিশন, কন্ট্রোল সি, নিউ, কন্ট্রোল ভি, ওকে। এখন আমরা এটা যদি প্লট করে দেখি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোডের সিগন্যাল। আচ্ছা এখানে তাহলে এখানে হবে হচ্ছে -3, হচ্ছে 9, ওকে। আচ্ছা নেক্সট আসো এক্সাম্পল 4। এখানে কি বলছে যে জেনারেট দ্য কমপ্লেক্স ভ্যালুড সিগন্যাল xn is equal to e to the power -0.1 plus j 0.3 into n, যেখানে n এর ভ্যালু -10 থেকে 10। তাহলে দেখো এখানে কি কি প্লট করতে বলছে, যে এটাকে প্লট করতে বলছে ইটস ম্যাগনিটিউড, দেন হচ্ছে ফেজ, তারপর হচ্ছে রিয়েল পার্ট এন্ড ইমাজিনারি পার্ট অফ দ্য ফ্রুট সেপারেট সাব প্লট। তাহলে সাব প্লট ইউজ করে টোটাল 4টে ফিগার হবে, 4টে ফিগার একটা উইন্ডোতে, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট প্লটে একটা উইন্ডোতে জেনারেট করতে বলছে, হ্যাঁ। যেখানে এই ফাংশনটার এখানে যে কি বলে যে এক্সএন আছে, এক্সএন এর ম্যাগনিটিউডের সাথে এন এর, আবার হচ্ছে এটার কি বলে যে ফেজ অ্যাঙ্গেলের সাথে এন এর, দেন হচ্ছে এটা রিয়েল পার্টের সাথে এন এর, ইমাজিনারি পার্টের সাথে এন এর। তাহলে দেখো এন এর ভ্যালুটা এখানে -10:1:10, দেখো এখানে ওয়ানটা কিন্তু না লিখলেও হবে, অর্থাৎ -10:10 লিখলেও একই কথাই আমরা জানি যে একটা সিঙ্গেল কোলন মানে হচ্ছে সেটা 1 করে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। তারপর এসে দেখো এখানে আলফা একটা ভেরিয়েবল ইউজ করছে, তুমি আলফার জায়গায় অন্য কিছু লিখতে পারো, এ বি সি ডি এক্স ওয়াই জেড হোয়াটএভার, ঠিক আছে, যে কোনো কিছু আমরা লিখতে পারি। দেন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার, দেখো যেহেতু এই ইকুয়েশনটাকে আলফা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে, এই জন্য আমরা লিখলাম আলফা ইনটু এন। তারপরে সাবপ্লট 2 1 1, যেহেতু 4টে ফিগার সো এটা ম্যাট্রিক্স অ্যাড্রেসকে দুইটারও দুইটা কলাম, আর এক নাম্বার দুইটারও দুইটা কলামের এক নাম্বার আসবে হচ্ছে কি বলে এন। তাহলে দেখো রিয়াল, তাহলে যেহেতু এটা একটা কমপ্লেক্স নাম্বার, আমরা জানি যে কমপ্লেক্স নাম্বারের রিয়াল পার্টটা বের করতে হচ্ছে রিয়াল লিখে দেন সে ব্র্যাকেটে ওই নাম্বারটা যদি ক্লোজ করি দেন হচ্ছে আমরা সেটা রিয়াল পার্টটা পাবো। তাহলে এন এর সাথে রিয়াল, এই যে যেহেতু আমরা এক্স এই ইকুয়েশনটাকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি তাহলে এক্স এর রিয়াল পার্টের সাথে এটা প্লট করবে, ঠিক আছে। দেন আসো তাহলে এটা টাইটেল ইউজ করছে কি রিয়াল পার্ট,
লেভেল হচ্ছে এন। আচ্ছা, দেন হচ্ছে সেকেন্ড ফিগার আসো কি এক্স, এটা ইমাজিনের পার্ট। এটা একেবারে সেই ফার্স্ট ক্লাসে কমান্ড উইন্ডোতে আমরা তোমাদের দেখিয়েছিলাম যে একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, তারপর অ্যাবসলিউট ভ্যালু, তারপর হচ্ছে অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয়। ঠিক আছে, এটা সেম, এটা খুব ইজি। তারপর লাস্টের দিকে আসো, দেখো এখানে এখানে কি একটা কিছু ভ্যালু অ্যাডিশনাল কিছু জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে 180/পাই এটা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে নর্মালি ম্যাথ ল্যাবে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে রেডিয়ানে, ঠিক আছে, এটা যেন ডিগ্রিতে কনভার্ট হয়, এই জন্য 180/পাই এখানে কি বলে যে পাই দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি তোমাদের এক্সপেরিমেন্ট 3 নিয়ে ডিসকাশন। সো লাইভ ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। That's all about experiment 3 for the time being. Thank you.